দশম হিজরি সন। দশম হিজরি সনে আল্লাহর রাসূলের বিদায় হজ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। যে কোনো আদর্শিক নেতার জীবনের সর্বশেষ কর্মী সম্মেলনে দেয়া ভাষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নেতা ছিলেন না, তিনি ছিলেন শেষ নবী ও বিশ্বনবী। তার দৃঢ় আশঙ্কা ছিল যে এটাই তার জীবনের সর্বশেষ হজ ও সর্বশেষ বিশ্ব সম্মেলন। আরাফাতের ময়দান সেদিন আলোয় ভরে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে তার শেষ ভাষণ শুরু করলেন। এটাই ছিল বিদায় হজের ভাষণ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রেখে গেলেন এক চিরন্তন শিক্ষা। হে মানুষ সকল, তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান ততটাই পবিত্র যতটা পবিত্র এই দিন, এই মাস এবং এই শহর। অতএব কেউ যেন অন্যের রক্ত না ঝরায়, অন্যের সম্পদ স্পর্শ না করে, আর যার কাছে আমানত থাকবে সে যেন সেই আমানত হকদারকে ফিরিয়ে দেয়, কারণ অন্যের বিশ্বাস ভঙ্গ করা আল্লাহর কাছে বড় গুনাহ। আর তোমরা সব মানুষই আদম ও হাওয়ার সন্তান। আরবের উপর অনারবের আর অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধু তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি এর মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। এছাড়া তোমরা সবাই এক ও সমান। আর হে মানুষ, তোমরা নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো, তারা তোমাদের আমানত, তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করো, কারণ আল্লাহ তাদের তোমাদের হাতে সঁপে দিয়েছেন। আর তোমাদের ও ইসলামের প্রকাশ্য গোপন শত্রুদের মাঝে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে না, এবং ছোটখাটো বিষয়ে তোমাদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, সুতরাং তোমরা সতর্ক থাকো। পরিশেষে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটি জিনিস, যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো 1, আল্লাহর কিতাব তথা কুরআন, 2, আমার সুন্নাহ তথা রসুলের হাদিস। এই বিষয়ে আল্লাহর রসুল বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এ দুটির সাথে আঁকড়ে থাকবে ততক্ষণ কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হলো 1, আল্লাহর কিতাব তথা কুরআন, 2, আমার সুন্নাহ তথা আমার হাদিস। তারপর এক পর্যায়ে আল্লাহর রাসূল জনসম্মুখে সবার উদ্দেশ্য বললেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সাহাবীরা সবাই একসাথে বললেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এবং তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। সূরা আল মাইদা। এভাবেই শেষ হলো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভাষণ, বিদায় হজের ভাষণ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন ন্যায়, মানবতা ও আল্লাহ ভীতির চিরন্তন বার্তা। হে আল্লাহ, আমরা যেন আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী অনুযায়ী জীবন গঠন করতে পারি। আমিন।